सेल्फी दिया था आयुष्मान লোকাল বিক্রি হয়ে যায় লোকাল এবারে বসলো প্রথম বানাইছি তো অল্প কিছু বানাইছি তারপর আমাদের বিডিও সাহেব মহকুমা শাসক দিয়ে এগুলো বিক্রি করে দিয়ে পুরোটা বিক্রি করে আমাদেরকে খুব সাহায্য করেছে ইকো ফ্রেন্ডলি আর 1 বছর বা 1.5 বছরের মধ্যে ব্যাম্বু ম্যাচুর হয়ে যায় অনেক আছে মুলি ব্যাম্বু তাতে আমরা যদি কাটিও সেটাকে আবার 1-2 বছর আবার চলে আসছে এমন কোনো মানে গাছ নেই যেগুলো এত তাড়াতাড়ি ম্যাচুর হতে পারে এত তাড়াতাড়ি অক্সিজেন দিতে পারে এবং রোজগার দিতে পারে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ব্যাম্বুকে গাছ থেকে বের করে ঘাসে নিয়ে এসছে গ্রাসে ফরেস্ট ক্লিয়ারেন্স থেকে বের করে দিয়েছে কারণ উনি এটা বুঝে গেছেন যে ব্যাম্বু খুব কম সময়ে ডেভেলপড হয়ে যায় ম্যাচিওর হয়ে যায় এবং অক্সিজেন সবচেয়ে বেশি ব্যাম্বুই দেয় তো সেটাকে কাজে লাগিয়ে রোজগার সেই দিশাতে ত্রিপুরাতে বড় মাত্রায় মুলি ব্যাম্বু মৃত্তিঙ্গা বরাগ কনককাচ এগুলো রয়েছে ডলু ব্যাম্বু সবগুলো ত্রিপুরার যে কুটির শিল্পের রূপরেখা তৈরি করতে পারে আর এই সরকার আসার পর আমরা সেই সেক্টরে কাজ করা শুরু করেছি আর বড় মাত্রায় তো যেমন যখন আপনার ব্যাম্বু থেকে যে ব্যাম্বু বটল তৈরি করা তার মধ্যে হানি প্যাকিং করা ব্যাম্বু বটলে বাঁশকুড়েলের যে বিস্কিট প্যাকেটিং করা তো এখন তারপর বাঁশের ফুল থেকে চাউল তা থেকে বের করে বাজারজাত করা আর এখন যেটা যেমন আগামী যে দেওয়ালি আসছে দীপাবলি আসছে তার জন্য যে ইকো ফ্রেন্ডলি ব্যাম্বোর মধ্যে দিয়া তৈরি করা প্রদীপ তৈরি করা সেটা ত্রিপুরাতে এই প্রথম কনসেপ্ট আমি যারাই আমার মোহনভোগ এবং তার আশপাশের লোকেরা সিপাহীজলা ডিস্ট্রিক্টে তৈরি করেছে আর সঙ্গে সঙ্গে ডিএম বিশ্বশ্বরী আছেন এবং বিডিও মোহনভোগ তাদেরকেও ধন্যবাদ জানাই তাদের প্রচেষ্টার কারণে আমার কাছ পর্যন্ত পৌঁছে গেছে তো সেখানে সেই সুন্দর বাঁশের মধ্যে দিয়ে ইকো ফ্রেন্ডলি দিয়া তৈরি করা প্লাস এগুলো রিইউজ হতে পারে সবচেয়ে বড় একবার ফেলে দেওয়ার না রিইউজ করতে পারি একবার কিনেছি তো সেকেন্ড টাইম থার্ড টাইম আমরা সেগুলোকে ইউজ করতে পারবো আর দেখতে সুন্দর তো এভাবে যখন আমরা সেই ব্যাম্বু সেক্টরে নিয়ে কাজ করব তো বড় মাত্রায় যে প্লাস্টিকের দিয়া বানানো তারপরে অন্য কোনো ম্যাটেরিয়ালের যেগুলো কি ইকো ফ্রেন্ডলি নয় তো সেটা থেকে আমরা মুক্তি পাবো আমরা বলছি যে আমরা প্লাস্টিক ফ্রি ত্রিপুরা তৈরি করবো প্লাস্টিক ফ্রি দেশ তৈরি করব তার জন্য তো অল্টারনেটিভ চাই কি তো অল্টারনেটিভটা কী হতে পারে তো আমি এই আর্টিজানদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো কারণ আমি তো বলিনি যে দিয়া বানিয়ে আনো তো अपने आप त्रिपुरार ग्रामेर मध्य যে কনসেপ্ট माननीय প্রধানমন্ত্রীজির যে সোচ পৌঁছে গেছে মন কি বাতের মাধ্যমে আর তার কারণে এভাবে আর্টিজানরা এগিয়ে আসছে এবং তাদেরকে উৎসাহ দেওয়া
তাদেরকে প্রোৎসাহন দেওয়া এবং তাদেরকে ফাইন্যান্সিয়ালি হেল্প করা সেই সেলফ হেল্প গ্রুপগুলোকে, সেটা সরকারের দায়িত্ব। সরকার সেই দিশাতে কাজ করছে। আর সঙ্গে সঙ্গে আজকে আপনারা সেটাও দেখেছেন যে মোহনভোগে বড় মাত্রায় আখের চাষ, ভালো আখ হয়, মানে গন্না যেটা বলে সুগার স্টিক। তো সুগার স্টিক থেকে গুড় তৈরি করে ফ্রেশ নিয়ে এসছে। তো মনে হচ্ছে যেমন লালি মাত্র মানে আমার খেজুরের গুড়ের মতো মনে হচ্ছে, যে লালির মতো, কিন্তু বেসিক্যালি সেটা কিছুক্ষণ পরে হার্ড হয়ে যাবে। তো ফ্রেশ প্যাকিং করা, আমি এখন বলেছি সেটাকে ব্যাম্বু প্যাকিং করা, বক্সের মধ্যে ব্যাম্বু প্যাকিং বক্স। তো পিওর যে আখের গুড় বা গান্নের যে গুড়টা যাবে, তো সেটা পশ মার্কেটে যেতে পারে, সেই কোয়ালিটি তার মধ্যে রয়েছে। আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের এখানে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি রয়েছে, বড় বড় ইউনিট এখন আসছে, কিন্তু সেলফ হেল্প গ্রুপ নিজেরা সেখানে, আপনারা জানেন যে মোহনভোগের আশপাশে আনারস ভালো হয়, তো আনারস থেকে জেলি তৈরি করে নিয়ে এসছে, জ্যাম তৈরি করে নিয়ে এসছে। তো ছোট্ট ইউনিট বসিয়ে সেগুলোকে কাজ করছে এবং বলছেন যে যতটাই আমরা তৈরি করেছি 100% বিক্রি হয়ে গেছে। তো সেটাও যে ত্রিপুরাতে তৈরি করার পর, একসময় ছিল না ত্রিপুরাতে তৈরি করবো, এটাকে বিক্রি হবে, ত্রিপুরা মানুষ কিনবে, সে তো ব্র্যান্ডেড কোম্পানি নেবে, এমন নয়। এমন হলে মোহনভোগে তৈরি করার পর 100% বিক্রি হয়ে যায়, মানে লোকাল ফর ভোকাল যে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্লোগান, সেটা সাকসেস হয়ে গেছে এবং মানুষ এখন নিজের জায়গায় যেটা তৈরি সেটাই ব্যবহার করতে চাইছে। সেটার গুণগত মান সঠিক করা, সেটা সরকার এবং ব্যবস্থার দায়িত্ব। সরকার সেই দিশাতে কাজ করছে। আমি আবারও আপনাদের মাধ্যমে সেই আর্টিজেনদেরকে এবং ডিএম সিপাহীজলা, বিডিও মোহনভোগ এবং তার সঙ্গে যারা যারা রয়েছেন এই কর্মযজ্ঞে, আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং দীপাবলির শুভেচ্ছা জানাই।